আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশের মধ্যে সবচেয়ে সহজ টপিকটা হলো অ্যাপ্লিকেশন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক শিক্ষার্থী এই অ্যাপ্লিকেশনের মধ্যে নাম্বারটা হারায় প্রপার নিয়মগুলো না জানার কারণে। তো আজকে আমি তোমাদেরকে 3টা ফরম্যাট দেখাবো, যে 3টা ফরম্যাট যদি তুমি ফলো করো এবং আমার এই নিয়মগুলো যদি একবার দেখো, তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ নাম্বার পাবা। ঠিক আছে? তো তোমাদের কাজ হলো সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং এই পিডিএফটা কোথায় পাবা সেটা আমি ভিডিও শেষের অংশে বলে দিচ্ছি। ঠিক আছে? একটু দেখো। অ্যাপ্লিকেশন লেখার আগে তোমাদের কয়েকটা জিনিস জানা উচিত। একটা হলো অ্যাপ্লিকেশনটা অবশ্যই একটা মাত্র পেজের মধ্যে লিখবা, এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবা। ঠিক আছে? সেকেন্ড নাম্বার হলো কখনো সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার করবা না, যেমন ডোন্ট, কান্ট, এগুলো ব্যবহার করবা না, বরঞ্চ ব্যবহার করবা ক্যান নট, ডো নট, এরকম। ঠিক আছে? তারপর প্রনাউনের ক্ষেত্রে দেখো, তুমি যদি দলগত সবার পক্ষ থেকে যদি তুমি অ্যাপ্লিকেশন লিখো, ঠিক আছে, যেমন স্কুল ক্যান্টিন, পিকনিক, এগুলোর ক্ষেত্রে উই ব্যবহার করবা। আর যদি একক হয়, যেমন ট্রান্সফার সার্টিফিকেট, হ্যাঁ, তখন আই লিখবা। ব্যক্তিগত হলে আই, আর দলগত হলে তাহলে উই লিখবা। এখন আসো স্ট্রাকচারটা কিভাবে হবে। প্রথমে তারিখ লিখবা, তারপর টু লিখবা, তারপর যে অধ্যক্ষ প্রিন্সিপাল ওইটা লিখবা, ওনার ইনস্টিটিউশনটা লিখবা, ওইখানে অ্যাড্রেসটা লিখবা, তারপর সাবজেক্ট কোন বিষয় লিখতেছো, তারপর বডিটা লিখবা, লাস্টের দিকে ক্লোজ করে দিবা তোমার নামটা দিয়ে। ঠিক আছে? এই জিনিসটা একটু ফলো করার চেষ্টা করবা। তো আসো তোমাদের সে আকাঙ্ক্ষিত ফরম্যাটটাতে চলে আসি। প্রথম ফরম্যাটটা হলো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে তুমি যদি আমাকে বলো স্যার সবচেয়ে বেশি কোনটা আসে, তাহলে আমি বলবো অবশ্যই কোনো কিছু স্থাপনের জন্য অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি আসে। দেখো, তার মধ্যে একটা ধরো কম্পিউটার ক্লাব, ডিভাইডিং ক্লাব, ক্যান্টিন, কমন রুম, লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই জাতীয়, অর্থাৎ যে কোনো কিছু স্থাপন করা নিয়ে সবচেয়ে বেশি তোমার অ্যাপ্লিকেশন আসে। ঠিক আছে? এখন এটার ফরম্যাটটা আমরা একটু দেখি। আমরা যদি ফরম্যাটটা ফলো করি তাহলে দেখবা প্রথমে আমরা তারিখ লিখছি, তারপর টু দেওয়ার পর যদি স্কুলের হয় তাহলে হেডমাস্টার, আর কলেজের হলে প্রিন্সিপাল, তারপর স্কুলের নাম অথবা কলেজের নাম, তারপর স্কুল বা কলেজটা কোন জায়গায় আছে সেটা লিখে দিবা। ঠিক আছে? এটার একটা চোরা টেকনিক আছে, আমি সবসময় বলি যে ভালো কলেজের নামগুলো লেখার চেষ্টা করবা, অথবা তুমি যদি চাও যে না তোমার কলেজের নামে লিখবা অথবা তোমার স্কুল, তাও পারো। এখন দেখো, তারপর সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লিখার পর অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ, এরপরে বিষয়, এখন যদি ক্যান্টিন হয় তাহলে ক্যান্টিন, লাইব্রেরি হলে লাইব্রেরি, কম্পিউটার ক্লাব হলে কম্পিউটার ক্লাব, যেটা দিবে, কমন রুম ফেসিলিটিস হলে কমন রুম ফেসিলিটিস, অর্থাৎ এই লাইনটা এতটুকু ঠিক থাকবে। তারপর তোমার যেই বিষয় সম্পর্কে অ্যাপ্লিকেশন লিখতে বলবে সেটা লিখে দিবা। লিখে দেওয়ার পর এই তো এই ফরম্যাটটা লিখে দিবা, এই ফরম্যাটটা লিখে দিবা। এটার অর্থটা কি? আমরা দ্য স্টুডেন্ট অফ ইউর এসেন্ট ইনস্টিটিউশন, আপনার স্বনামধন্য ইনস্টিটিউশনের আমরা ছাত্র বা শিক্ষার্থী। তো উড ইউ লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম, আপনাকে আমরা সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত জানাচ্ছি যে আওয়ার ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠান, ইজ, হয়, ইন আর্জেন্ট নিড, গুরুত্বপূর্ণ প্রয়োজন। কিসের প্রয়োজন? অফে, এই বিষয়ের জায়গায় তুমি ক্যান্টিন হলে ক্যান্টিন, যে সম্পর্কে থাকে আর কি, ধরো স্কুল লাইব্রেরি হলে স্কুল লাইব্রেরি, কম্পিউটার ক্লাব হলে কম্পিউটার ক্লাব, সেটা লিখে দিবা। লিখে দেওয়ার পর কি লিখবা? আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, দেয়ার ইজ নো, এখানে নেই, সাচ ফেসিলিটিস, এই ধরনের ফেসিলিটিস, অ্যাভেলেবেল অ্যাট প্রেজেন্ট, বর্তমানে এরকম ফেসিলিটিস আমাদের এখানে নেই। হুইচ মানে যেটি, ইজ হয়, ক্রিয়েটিং যেটি তৈরি করছে, সেভারেল বিভিন্ন, ডিফিকাল্টিস সমস্যা, ফর আস, এই যে আমাদের এখানে স্কুল ক্যান্টিন নাই, এটা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে, অথবা স্কুল ক্যান্টিনের জায়গায় যেটা দেয় আর কি। তারপর কি লিখবা? দিস ফেসিলিটি, এই ধরনের সুযোগ সুবিধা, ইজ হাইলি, সবচেয়ে বেশি, ইজ হাইলি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ফর মানে জন্যে, কেন? ইমপ্রুভিং আওয়ার একাডেমিক অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, আমাদের পড়ালেখার পরিবেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডেভেলপিং, এবং উন্নত করতে, আমাদের স্কিলস, আমাদের দক্ষতাগুলোকে আরও উন্নত করতে এটা খুবই দরকার, ইফেক্টিভলি। উইদাউট ইট, এটা ছাড়া, উই আর অ্যানাবল, আমরা অক্ষম, টু গেট মানে পাওয়া, টু মানে তে, আমি প্রতিটা ভিডিওতে বলে দিই টু অর্থ তে, টু গেট
পেতে দ্য প্রপার অপরচুনিটিস, উইদাউট ইট, এটা ছাড়া আমরা অক্ষম, টু গেট দ্য প্রপার অপরচুনিটি, আমরা প্রপার সুযোগ পেতে এটা ছাড়া অক্ষম, উই ডিজার্ভ, যেটা আমরা ডিজার্ভ করি। তো তারপর এটা লিখে দিবা, এটা তো সবসময় একই ধরনের লাইন থাকে, এখানে বিষয়টা লিখে দিবা, অন্যগুলো শেষ। তো এই ফরম্যাটটা যদি লিখো ইনশাল্লাহ, তাহলে কোনো কিছু স্থাপনের যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনশাল্লাহ তোমাকে পরিপূর্ণ নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। তারপর আরেকটা দেখো, কোনো কিছু আয়োজন করা নিয়ে, অর্থাৎ স্কুল ট্যুর, পিকনিক, সায়েন্স ফেয়ার, হ্যাঁ, তারপরে তো এখানে ধরো ডিভাইডিং কম্পিটিশন, এইসব, অর্থাৎ তুমি যে কোনো কিছু আয়োজনের জন্য বা কোনো কিছু অনুমতির জন্য, যে আমরা ইয়াকে প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে অ্যাপ্লিকেশন করি, সেটার ক্ষেত্রে প্রায় সেম। তোমার আগের ফরম্যাটগুলো লিখে দিবা, টু, তারপরে অন্যগুলো লিখে দেবে, লিখে দেওয়ার পর সাবজেক্ট লিখবা, অ্যাপ্লিকেশন ফর অর্গানাইজিং, ওই বিষয়টা লিখে দিবা, লিখে দেওয়ার পর এই ফরম্যাটটা লিখে দিবা, এনাফ, ঠিক আছে। এখন আছে 3 নাম্বার ফরম্যাট। 3 নাম্বার ফরম্যাটটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত অথবা আর্থিক কোনো সাহায্য অথবা সনদনামা, ট্রান্সফার সার্টিফিকেট বা এরকম যা আছে আর কি, ঠিক আছে। এই তো ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফিনান্সিয়াল এইড, ট্রান্সফার সার্টিফিকেট, এরকম লিভ ইন অ্যাডভান্স, লিভ ইন অ্যাবসেন্স, এটার ক্ষেত্রে এই ফরম্যাটটা লিখবা, ঠিক আছে। তো এই ফরম্যাটটাতে কয়েকটা জিনিস একটু দেখাইতে হবে, সেজন্য একটু খেয়াল করো, যেহেতু আমাদের টার্গেট পরিপূর্ণ নাম্বার পাওয়া, হ্যাঁ, সেজন্য একটু খেয়াল করো। দেখো, ওই টু লিখবা, অন্যান্যগুলো তো লিখবা, হ্যাঁ, তারপর লিখবা অ্যাপ্লিকেশন ফর, যে বিষয় সম্পর্কে, অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্ট বা ফিনান্সিয়াল এইড অথবা ট্রান্সফার সার্টিফিকেট, যেটা থাকবে সেটা এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর স্যার অথবা ম্যাডাম, স্যার দিলে হয়, উইথ এ ডিউ রেসপেক্ট, রেসপেক্টের সহিত, আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম রেগুলার স্টুডেন্ট, নিয়মিত ছাত্র, অফ ক্লাস, যে ক্লাসের হও সেই ক্লাসটা লিখে দেবে, অফ ইউর ইনস্টিটিউশন, তো আপনার প্রতিষ্ঠানের। আই হ্যাভ অলওয়েজ বিন সিনসিয়ার, সিনসিয়ার বলতে সচেতন বা মনোযোগী, ইন মাই স্টাডিজ, একাডেমিক রেকর্ড হ্যাজ বিন স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ আমার একাডেমিক রেজাল্টটাও ভালো, আমি পড়ালেখায়ও মনোযোগী এবং আমি রেগুলার আসি, আমি আপনার স্কুলের একজন ছাত্রী বা ছাত্র। এখন এই ক্ষেত্রে কি লিখবা দেখো, হাউএভার, যাই হোক, ডিউ টু লিখার পর কিছু কারণ লিখবা। কারণ কিভাবে লিখবা, যদি তোমার ফিনান্সিয়াল সমস্যা হয় তাহলে এই লাইনটা লিখে দিবা কারণ, আর যদি তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার হয় তাহলে এই কারণটা লিখে দিবা, এখানে কারণটা লিখে দিবা। লিখে দেওয়ার পর এটা লিখবা, আই এম কারেন্টলি ফেসিং সিরিয়াস ডিফিকাল্টিস, আর এটা লেখা দরকার নেই, এ তো লিখে দেওয়ার পর এটা লিখবে, অ্যাজ এ রেজাল্ট এটার কারণে এগুলো হচ্ছে, তারপর এখানে বিষয় লিখে দিবে, বিষয় লিখে দেওয়ার পর ক্লোজ করে দিবে, ঠিক আছে। তো ভাইয়া আশা করি তোমরা যদি এই 3টা ফরম্যাট শিখে ফেলো তাহলে এসএসসি এইচএসসি কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা এইচএসসির জন্য করতেছি, তো এইচএসসির জন্য ভাই এটা সেরা, এই 3টার বাইরে খুব একটা আসে না। এখন পিডিএফটা কোথায় পাবা, সেটা হলো আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদেরকে ওই স্ক্রিনশটটা আমাদের পেজে দিও, তাহলে আমরা এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে ভাই আমাকে এই বিষয় সম্পর্কে বলেন, এই বিষয় সম্পর্কে বলেন, সেটা অবশ্যই জানাবা। দেখো পরীক্ষা কিন্তু খুব বেশি দিন নাই, এখন অনেক কিছু, আমি চাই না যে তুমি এভাবে ফরম্যাট শিখো, হ্যাঁ, তুমি সেন্টেন্স বানাই শিখলে সবচেয়ে ভালো, কিন্তু এখন তো সামনে পরীক্ষা, তুমি পারতেছো না, কি করবা, শিখে ফেলো, ঠিক আছে। আর যদি তোমরা সেন্টেন্স মেক কীভাবে করতে সেটা শিখতে চাও, তাহলে আমাদের মাত্র 150 টাকা দিয়ে একটা কোর্স আছে, সেটা চাইলে এনরোল করতে পারো। ওকে, আসসালামু আলাইকুম।